আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। সরিষার তেলে দুটো তেজপাতা, এলাচ, লং, কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখানে মুরগির পা, হাত মাথা কেটে নিয়ে রেখেছিলাম, এটি দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব। তো আমার ওইগুলো ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো লবণ, কিছু পেঁয়াজ, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। এখন এগুলো উল্টে ভালো করে নেড়ে তাতে আমার এখানে গরম মশলা, মরিচ ও সবজি রান্নার মশলা 2 চামচ আমি দিয়েছি। এখানে একটু পানি দিয়ে তা গুলে নিলাম। এই মশলাটা এখন এখানে দিয়ে দেব। তেলটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আমি আলাদা সবজি রান্নার জন্য একটা মশলা বানিয়েছিলাম, সেই মশলাটাই দিয়েছি এখানে। এখানে হাফ কাপ টমেটো কিউবে দিয়ে দিলাম, যা আমি তৈরি করে রেখেছিলাম। দিয়ে নেড়ে 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু স্কিপ করে গেছি। আমি 3 চামচ এখানে দই দিয়েছিলাম, তাই স্কিপ করে গেছি। এখানে ওই দইয়ের পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিলাম বাকি রান্নাটা শেষ হওয়ার জন্য। এখানে 5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। এই তো আমার কষানো হয়ে গেছে, মুরগির পা কষানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এটা দেখতে যেমন সৌন্দর্য লাগছে, ঠিক এরকমই খেতেও মজা লাগে। একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে, সবাই পছন্দ করবে। আশা করি সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালাম।